আমার প্রিয় বন্ধুরা, দেখো, সকালের কিছু কাজ সেরে আমি সোজা চলে এলাম ছাদে। কেন জানো তো? কাল বিকেলে দেখে গিয়েছিলাম ড্রাগন ফ্রুটের ফুলগুলো ফুটবে ফুটবে করছে। আর এই ফুলটা জানো তো, রাত্রে ফোটে আর সকাল হলেই শুকিয়ে যায়। তাই আমি দেখতে এলাম ফুলটা ফুটে আছে কতটা, তো এসে দেখলাম শুকিয়েই গেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে আমি জ্যোৎস্না। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো বন্ধুরা, সকালে ঝাঁট দেওয়া বাসন ধোয়াগুলো তো হয়ে গেছে, শুধু ঘর মোছার কাজটাই বাকি আছে। আর এটা একটু পরে করব। তার আগে ভাবলাম ডলুসোনা তো ঘুমাচ্ছে, আমি ঘরটা একটু গুছিয়ে নিই। তাই ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো একটু গোছগাছ করে ভালো করে মুছে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা তো মোছা হয়ে গেছে, এবার টিভিটা মুছে নিচ্ছি। আর দেখো, ঘরের জানলাটা কিন্তু এখনো খুলিনি, কারণ ডলুসোনা ঘুমাচ্ছে। জানলাটা খুলে দিলে বাইরের আলো এসে তোর চোখে লাগবে, আরও উঠে পড়বে। তাই ঘরের একটা লাইট জ্বেলে কাজ করছি। দেখো, পাখাটা তো মোছা হয়ে গেছে, এবার সোফাটা মুছবো। আর এই পাখাটা যেন সারা রাত চলে। ডলুসোনা তো টেবিল ফ্যান ছাড়া ঘুমাতেই পারে না। তো সোফাটা মুছে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও। তো দেখো বন্ধুরা, ঘরের জিনিসপত্রগুলো তো মোছা হয়ে গেল, এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ শুধুমাত্র আমার ঘরটাই বাকি ছিল ঝাড় দিতে। তো ঝাড় দেওয়া তো হয়ে গেল, এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আমার ঘরটা মুছে তারপরে দালান টালানগুলো সব মুছবো। আর আজ জানো, খুব সকাল সকাল উঠেছি। কেন জানো তো? আজ হলো বিপত্তারিণীর ব্রত, আর এই ব্রত আজ পালন করব। তাই একটু কাজ আছে, অনেকই কাজ, সব কিছু ধোয়া মোছা ভালো করে করতে হবে। তো দেখো, দালানটা এবার মুছে নিচ্ছি। দালান মুছে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের ওপরটা তো মোছা হয়ে গিয়েছিল, আর জিনিসপত্রগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে নিচেটা মুছে নিচ্ছি। মেঝেটা মোছা বাকি ছিল, তাই মেঝেটা একটু মুছে নিচ্ছি। আজকে তো আর রান্নাঘরে কোনো সবজি হবে না, মানে ভাত হবে না। আর যা কিছু হবে, শুকনো কিছু খাবার দাবার হবে। তো দেখো, মোছামুছির কাজ সেরে চলে এলাম স্নান টান করে ছাদে জামা কাপড় কটা মিলে দিতে। আর কাল জানো বৃষ্টি হয়েছিল, সেই জন্য কিছু জামা কাপড় ভালো করে শুকায়নি, তাই সেইগুলো মিলে দিতে চলে এলাম, ভালো করে যাতে রোদ বেরিয়েছে আজকে শুকিয়ে যায়। আজকেও কি জানো তো, কখনো রোদ হচ্ছে কখনো মেঘলা হচ্ছে, এরকমভাবেই হচ্ছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, দেখো, আজকে আমি এবার ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ ডলুসোনা উঠে পড়েছে। বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর আজ তো পুজো দিতে যাব, সেজন্য পুজোর জোগাড়ও করতে হবে। সেই জন্য চাটা আমি আর করলাম না, মা নিজেই চাটা করে খেয়ে এলো আর সবাইকে দিল। আর আমি আজকে তো উপোস আছি, কিছুই খাইনি, জল পর্যন্ত না। এই দেখো, স্নান টান সেরে বসে গেছি আলতা পরতে। আলতাটা পরেই তবে আমি পুজোর জোগাড় করব এবং পুজোর জন্য বেরিয়ে পড়ব। শাড়িটা পরে পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়েছি। এইদিকে দেখো, বৃষ্টি নেমে গেল। তো মা মেয়ে মিলে দোকান দুয়ারে দাঁড়িয়ে গেলাম বৃষ্টি থামার অপেক্ষায়। যাবার সময় ছোটটা দিতে যাবে, তাই বৃষ্টি থামতে দেখো কত মেঘ করেছে আকাশটা, দেখেছো? আর মামাম তো বৃষ্টির জলে হাত ভেজাচ্ছে।
আর বৃষ্টি থামতেই দেখো চলে এসেছি। ছোটদা এসে দিয়ে গেল। এই দেখো এখানেই আমরা পুজো দেবো আজকে। আর এই দেখো এখানে ডুরি বাঁধছে সবাই। আর এই দেখো ঠাকুর ঘর, সবাই ধূপবাতি জ্বালছে এখানে। আসলে ঘরের মধ্যে দিলে তো সবার কষ্ট হবে ধূপবাতি জ্বাললে, সেই জন্যই বাইরে দেওয়া হচ্ছে। আর কত ভিড় দেখেছো, এবারে তো আমি ঢুকতেই পারলাম না পুজো দিতে। মানে যারা ঢুকেছে তাদের হয়ে গেলে তারপরে আমি ঢুকবো, কারণ ছোট ঘরের মধ্যে তো সবার একসঙ্গে বসা সম্ভব নয়। আর এই দেখো ঠাকুর শয়নে রয়েছেন, বামুন ঠাকুর এখানে পুজো করছেন। এই দেখো এবার আমি পুজোতে বসে গেছি। তো পুজো দেওয়া তো হয়ে গেল। এবার বামুন ঠাকুরের স্ত্রী কাকিমা উনিই আমাকে কী করলেন, ডুরিটা পরিয়ে দিলেন। শুধু আমাকে নয়, সবাইকে উনি পরাচ্ছেন ডুরি। আর পুজো যে সমস্ত, এই দেখো আমি ডুরি পরিয়েছি। ফল পান যা কিছু ডুরি ওনারাই দিচ্ছেন। আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এবার চলে এলাম মা মেয়ে মিলে হেঁটে হেঁটে রাস্তায় আসছি। যাওয়ার সময় কাকু দিয়ে গিয়েছিল, কিন্তু আসার সময় হেঁটে হেঁটে আসছি। তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তার আগে বলি, যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এই দেখো মা মেয়ে মিলে তো হেঁটেই চলেছি। আমাদের বাড়ি থেকে যেখানে পুজো দিতে এসেছিলাম প্রায় 20 মিনিটের পথ। জানো একটা কি মজার কথা, আস্তে আস্তে রাস্তায় ভুলে গেছি। কি জানো অনেক গলি গলি দিয়ে আসতে হয় তো, সেই জন্য। আর দেখো বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাটা ভিজে গেছে। আর এই দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এলাম। এসেই টুলুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু জল বাতাসা খেয়েই চলে এলাম রান্নাঘরে। দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। এবার কি করব, সুজিটা বানাবো। সুজি বানানোর জন্য একটু ঘি দিয়ে তাতে তেজপাতা আর এলাচগুলো দিয়ে দিলাম। এদিকে মেজদা তো ময়দা মাখিয়ে লেচি টেচি কেটে রেডি করে রেখেছে। তো মেজদা জানো খুব ভালো ময়দা মাখাতে পারে। ওর ভিডিওটা তো করাই হলো না, কারণ এসেই ফোনটায় চার্জ দিয়ে দিয়েছিলাম। কি জানো তো ফোনটা একটু চার্জ ছিল না। একটুখানি চার্জ হতেই আমি আবার খুলে নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। এই দেখো 2 প্যাকেট সুজি রান্না করছি, কারণ জানো তো আজকে আমার ননদ বলেছে যে বিপত্তারিণী খাবার পাঠাবে আর ডুরি পাঠাবে, সেই জন্য একটু সব কিছু বেশি করেই রান্না হচ্ছে। তো দেখো সুজিটা আমি বানিয়ে নিলাম। সুজিটা ভালো করে ভেজে তাতে একটু চিনি, জল, কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়েছি। তারপরে সুজিটা তো ঢালা হয়ে গেছে। এবার দেখো লুচি ভাজবো বলে কতগুলো লুচি বেলে নিয়েছি আর কতগুলো বাকি আছে। এবার আমি ভাজা আরম্ভ করব। এখনও আছে দালানে, তবে আমি এক থালা নিয়ে চলে এসেছি ভাজতে এখন তাড়াতাড়ি করে। তো দেখো আমি খাবার নিয়ে বসে গেছি। বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে। আজকে সবাই লুচিই খাবে, কেউ আজকে ভাত খাবে না, কারণ সবাই বললো যে একরকমই হোক আর ভাত করতে হবে না। তো দেখো 13টা লুচি আজকে খেতে হয়, যা কিছু সব 13টা করে খেতে হয়। আমি নিয়েছি ঘুগনি, সুজি, দই, লুচি আর এই যে ডুরিগুলো আছে না, সবাইকে ডুরি দিলাম। আর আমার বরের জন্য একটা ডুরি রেখে দিলাম। 13 রকমের ফলও আছে। আর এই দেখো রেস্ট নিয়ে দুপুরে চলে এলাম বিকেলে ছাদে। মাম্মাম ঘুম থেকে উঠে বললো মা আম কাটবো, আম কেটে দাও খাবো, সেই জন্য ওকে তো আম কেটে দিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আর
ততক্ষণে টাটা, নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থেকো, সুস্থ